দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চৌমুহনীতে। আপনারা আমার পিছনে দেখতেছেন রাস্তা অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্রী আন্দোলনের নেতৃবৃন্দ তারা দুপুর 2টা থেকে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি হচ্ছে নিষিদ্ধের দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা যেন আমাদেরকে চালিয়েছে ঢাকার সাথে পর্যন্ত ঢাকায় আন্দোলন চলবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং তাদের আন্দোলনের একমাত্র দাবি হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ এবং তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তারা এই আন্দোলনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটু আগে এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজারের নেতৃবৃন্দরা। তারা একটু আগে এসে এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন এবং আমরা আরো যেটা দেখেছি এই আন্দোলন চলাকালীন সময়ে শহরে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন এবং তাদেরকে সাধারণ ছাত্রদেরকে পানি সহ বিভিন্ন ধরনের খানি তারা সরবরাহ করেছেন এবং তাদের একটাই দাবি হচ্ছে, আপনারা হয়তো আমাদের পিছনে দেখেছেন, তাদের একটাই দাবি হচ্ছে আমাদেরকে আইনের দোহাই দিয়ে বারবার সময় যাপন করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের। আজকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেখেছি আবারও আইনের দোহাই দেওয়া হয়েছে। আইনের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতন হয়নি, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছিল। আপনারা যাদের রক্তের উপর এই সরকার গঠন করেছেন, যদি সেই রক্তের সাথে বেইমানি করেন, আমরা ছাত্র জনতা এর সঙ্গে জবাব দেব। মৌলভীবাজারের প্রশাসনকে আমরা উদারত আহ্বান জানাতে চাই, মৌলভীবাজারের শহরের আনাচে কানাচে কোনি আওয়ামী লীগের কোন শিক্ষার্থীরার বিভিন্ন নেতা কর্মীরা মামলা মাথায় নিয়ে পিটপি ঘোরাফেরা করতেছে। আপনারা প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা বিভাগ, বিভিন্ন ইন্টেলিজেন্স আপনাদের কিচ্ছুতে পারে না। এইসব খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করো।